আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? একটু আগে আমি একটা পোস্ট করেছিলাম প্রধানমন্ত্রীর যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংসদে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা নিয়ে আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। প্রথমে আমার যারা পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আমাকে আমার বৈশিষ্ট্যের বাইরে আমি যাব 5 মিনিট, হ্যাঁ, এবং আপনাদেরকে একটু জানাবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা আপনাদের দুজনের কাছে আমি অনুরোধ করছি একজন নাগরিক হিসেবে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত ইসলামের আমির সম্মানিত ডাক্তার শফিকুর রহমান, আপনাদের দুজনের কাছেই অনুরোধ করি, আপনাদের যত দাবি দেওয়া বাস্তবায়ন যা কিছু থাকুক, ফেসবুকে এই যে আপনাদের যেই দলের কর্মীরা হোক, যেই দলের সমর্থক, বিএনপির হোক আর জামাতের হোক, পরিষ্কারভাবে বলি, বিএনপি এবং জামাত ইসলামের আমির এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আপনাদের দুজনের কাছে অনুরোধ করি, এই যে ফেসবুকে যারা ব্যক্তিগত গালিগালাজ, মা বাবা তুলে গোষ্ঠী গালাজ উদ্ধার করে ফেলে, আমি একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমি শেয়ার করেছি। আমাকে অনুরোধ করা হয়েছিল যে আর একটু শান্ত ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডাভাবে কথা বলার জন্য। আমি একটু আপনাদেরকে দেখাই, এটার ব্যবস্থা যদি এই দুই দল না নেয়, আমি বলি এইটা হচ্ছে একটা ভিডিও, হ্যাঁ, সেখানে আমি বলতেছিলাম যে দেখেন, টাইটেলটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য কি কি করেছেন সেই খবর জানতে চায় দেশবাসী। হ্যাঁ, এইটা ছিল হলো আমার টাইটেল, এবং সংসদে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা ছিল হলো আমার মূল কি বলে দাবি দেওয়ার, মানে সংসদে যেইগুলো বলেছি সেইগুলো। এইখানে একজন লিখেছেন এই যে, এবং সবগুলো জামাতের সমর্থক আমি দেখেছি, গাজী তুই হলো একটা মাগির পোলা, তোর খবর আছে কিন্তু এসে। আরেকজন লিখেছে মাসুদ রানা তুই শালা একটা তেলবাজ সাংবাদিক। আরেকজন লিখেছে এইসব তেলবাজ সাংবাদিকগুলোর দেশের জন্য মুখ তমুক। হ্যাঁ, তারপরে আপনি অনেক আগে এর বক্তব্য কি, আপনি অনেক ভালো বক্তব্য দেন জানি, আপনি একটা দালাল ও মুখ তমুক এই সেই, হ্যাঁ, এগুলো লিখেছে। এখন এই যে যারা গালাগালি করলো এটা সব কিন্তু জামাতের সমর্থক। আমি একটু বলতে চাই, জামাতি ইসলাম, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যারা জামাতের সমর্থক প্রকাশ্যে এবং গুপ্তভাবে যেভাবে থাকেন, এই গালিগালাজগুলো আপনারা সমর্থন করেন কিনা, সমর্থন না করলে এখানে আপনারা কমেন্ট করে ঘৃণা জানাবেন, হ্যাঁ, নাহলে এরপর থেকে আমার সাথে কেউ সম্পর্ক রাখবেন না, পরিষ্কার কথা, নাম্বার 1। আর জামাতের আমির এবং তারেক রহমান সাহেব দুজনের কাছে আমি অনুরোধ করি, দুজনের কাছেই, ফেসবুকে এই যে কমেন্টে গালিগালাজ করে যারা রাজনৈতিক দলগুলোর সমর্থকরা, দুইজনকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাদের দুজনের কাছে অনুরোধ করি, আপনারা যদি আপনাদের সমর্থকদের এই গালিগালাজ বন্ধ না করেন ফেসবুকে মা বাবা তুলে, তাহলে প্রত্যেকটা জনগণও কিন্তু আছে, সবাই আপনাদের মতো করে সহ্য করবে তা না। আর এই যে জানোয়ারগুলা, জামাত ইসলামের যে জানোয়ারগুলা আবার আমাকে অবশ্যই কমেন্টে জ্ঞান দেয়, এই গালিগালাজ যারা করে ওরা কি মানুষের জাত? জামাত ইসলাম কোনো ইসলামী দল? জামাত ইসলাম কোন দল? এই গালিগালাজ যাদের সমর্থকরা করে, গালিগালাজ যার, আমি কার দালালি করি সেইটা বাদ। তোরা কি মানুষের যাত্রে? তোরা কি মানুষের বাচ্চা? আমি তার প্রধানমন্ত্রীকে বলি, আপনি যদি এইগুলা আইনি করে বন্ধ না করেন, নাগরিক হিসেবে নাগরিকরা কখন বিদ্রোহী, কখন নাগরিকরা আইন নিজের হাতে তুলে নেয়, কখন তুলে নেয়? আপনি প্রধানমন্ত্রী, আপনার নিউজ আমি সাংবাদিক হিসেবে পোস্ট করতে পারবো না? সাংবাদিক হিসেবে একজন প্রধানমন্ত্রীর আমি এখানে কোনো মন্তব্য করেছি, কাউকে কোনো কিছু বলেছি? জামাত ইসলামের আমিরকে বলি, আপনার সমর্থকদের আপনি থামান, নাইলে আপনি বলেন বাংলাদেশে কোনো সাংবাদিক জামাতের বাইরে থাকতে পারবে না, এটা বলেন। জামাতের আমিরকে বলি, আপনার কর্মী সমর্থকদের যদি আপনি এই গালিগালাজ বন্ধ করার জন্য নির্দেশ না দেন, আমি প্রতিদিন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, এবং সরকার যদি আইন না করেন আমিও পারবো কিন্তু এর প্রতিকার ব্যবস্থা নিতে। পরিষ্কারভাবে বলি, ফেসবুকে এই গালিগালাজ জামাতের সমর্থকরা শুরু করেছে, আর কোনো দল, কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু এগুলো করে না। আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করছি, কত শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করছি, শেখ হাসিনা পালাই গেছে, এগুলো বলছে। আওয়ামী লীগের কেউ গালাগালি করে নাই, জামাতের এরা কোন জায়গায় জন্ম নিছে? আমার ফেসবুকে কেউ পরিচিতরা কত বড় কলিজা, গালাগালি করবে ডাইরেক্ট। ওরা ভাবছে গালাগালি করে আমাকে থামাবে। মিরাজ হোসেন গাজীরে থামাবি, সাংবাদিক অনেকে থামাইছ, তোরা সবাই কিনতে পারছো সাংবাদিকদেরকে বাংলাদেশের। মিরাজ হোসেন গাজীরে পারস নাই, এটা বোঝস নাই? জামাত ইসলামের তোরা বোঝস নাই মিরাজ হোসেন গাজীরে কিনতে পারা যায় নাই এত বছর? তোরা জানোস নাই? তোরা যদি গালিগালাজ বন্ধ না করস, যে গালিগালাজ করবে
আমি পরিষ্কারভাবে বলি, তার পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলবো এদেরকে থামাবেন। আর সরকারকে বলবো আপনারা আপনাদের নাগরিকদের এই সাইবার সিকিউরিটি, এই নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে। আর জামাত ইসলামের আমিরকে বলবো আপনি দয়া করে একবার অন্তত পক্ষে আপনি এই গালিগালাজ বন্ধ করার জন্য আপনার দলের সমর্থক নেতাকর্মীদেরকে নির্দেশ দেবেন। জামাত ইসলামের আমিরকে বলি আপনি দয়া করে আপনার কর্মী সমর্থকদের এই গালিগালাজ বন্ধ করার জন্য আপনি নির্দেশ দেবেন। জামাত ইসলামের আমিরকে আমি অনুরোধ করি আপনি আপনার দলের কর্মী সমর্থকদের এই গালিগালাজ করা বন্ধ করবেন। বাংলাদেশ কারো কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয় নাই। ভণ্ডামি মুনাফিকির একটা সীমা আছে। কিন্তু মিরাজ হোসেন গাজী কিন্তু এই ক্যাম্পেইন আপনারা সফল হয়েছেন জানি, মিরাজ হোসেন গাজী কিন্তু সেই জিনিসটা খেয়াল করছেন কিন্তু এতদিনে। আমি পরিষ্কারভাবে বলি ফেসবুকে গালিগালাজ করা বন্ধ করবেন। আমি কেন বলতেছি এরকম জানেন? আমি কেন বলতেছি, আমি যখন জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই যদি ব্যক্তিগতভাবে তথ্য প্রমাণ দিয়ে যদি আমি উপস্থাপন শুরু করি, হ্যাঁ আমি করতে চাই না, কারণ আমি কোনো দলের ব্যক্তিগতভাবে কোনো দলের বিরুদ্ধে আমি যেতে চাই না। আমি ইতিবাচক বিষয়গুলো নিয়ে তুলে ধরতে চাই। কিন্তু যখন জামাতের সমর্থকরা এইভাবে গালিগালাজ করছে, আপনাদের বোঝা উচিত এটা আপনাদের একটা ক্যাম্পেইন। কিন্তু আপনারা জানেন যে আমার যে টেলিভিশনে আমি এত বছর কাজ করছি, ওই টেলিভিশনে সব তো আপনাদের গুপ্ত বাহিনীর সদস্য, সবাই প্রকাশ্যে বললাম। মিরাজ হোসেন গাজী একমাত্র বিকল্প দেখছেন যে ইউটিউব ফেসবুকে রিপোর্ট করে, এটা দেখছেন না? তাই যখন বিএনপি ক্ষমতা আসে নাই, যখন অন্তর্বর্তী সরকার ছিল, তখন তো একমাত্র আমিই তো সঠিক তথ্য প্রমাণগুলো তুলে ধরে করছি না? আমার তো ওই কলেজা সই সাহস আছে। আমি তো কোনোদিনও কারো কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য তো যাই নাই, দেখছেন তো নাকি? আমি কেন বলি এই বারবার, আমি কিন্তু এগুলো অ্যাভয়েড করতে পারতাম। এগুলো অ্যাভয়েড কেন করি না জানেন? আমি দীর্ঘ বছর বিএনপি জামাত ভিট কাভার করছি। সমস্যা আপনাদের 5 তারিখের পরে জামাত আর বিএনপি আপনারা আলাদা হয়ে গেছেন। এইটা সমস্যা আপনাদের, সমস্যা কিন্তু আমার বা আমাদের মতো আর কারো কিন্তু না। আমি পরিষ্কার করে বলি এই গালিগালাজ আপনাদের বন্ধ করতে হবে। আবার বলি কেন আপনি ভাবেন না যে আমি এগুলোতে বিচলিত হয়ে বা আমি মানে এটার কারণে বিরক্ত, ওরকম এটা না। আমি কেন নিষেধ করতেছি, কারণ আমি যদি কালকের থেকে জামাত ইসলামের বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে খালি অপকর্ম তুলে ধরার চেষ্টা করি, একমাত্র আমাকে খুন করা ছাড়া, মেরে ফেলা ছাড়া আমাকে কিন্তু থামাইতে পারবেন না। আপনাদের সমর্থকদেরকে বলি ভাই, আমি কিন্তু এই যে শুয়োরের বাচ্চারা, এই জামাতের কুত্তার বাচ্চা, এই যে তোরা তো দালালি লেখো, এই কুত্তার বাচ্চা, তুই কার দালাল বলতো? তুই কার দালাল বল? এই ইসমাইল নামে, যে দেখেন ইসমাইল, এই বেটা তুই কার দালাল? এমডি ইসমাইল, তুইও তো কারো না কারো দালাল না? তো তুই এটা কেন বোঝস না? আচ্ছা দালালকে দালাল বল ভাই, আব্দুল আহাদ আজিজ দালাল বলো ভাইয়া, তুমি দালাল বললে সমস্যা নাই, কিন্তু আমার তুমি মাগির পোলা বলতে পারো? আমাকে তুমি খানকির পোলা বলতে পারো? এটা বলো। জামাতের বন্ধুরা তোমার দালাল বলো, আমি তো দালাল অবশ্যই স্বীকার করি। মাগির পোলা, খানকির পোলা এগুলো বলতে পারো? কুত্তার বাচ্চা এগুলো বলতে পারো? আমাকে মাগির পোলা বলতে পারো? জামাতের আমিরকে বলি, আপনার নেতাকর্মীরা কি আমাকে মাগির পোলা বলতে পারে, খানকির পোলা বলতে পারে? এটা বলতে পারে? তাই না? এটা বলতে পারে? আমার কথা হলো জামাত ইসলামের লোকজন আপনারা যাকে তাকে খানকির পোলা, মাগির পোলা এগুলো বলতে পারেন? আবার এগুলো সমর্থন করতেছে যারা, তাই না? সুন্দর, হ্যাঁ, অনেক পাওয়ার, অনেক ঘাড়ে 2-4টা মাথা, অনেক বিশাল ব্যাপার, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগ কোনোদিন এরকম গালিগালাজ করে নাই, কোন দল কোনোদিনও গালিগালাজ করে নাই, বিএনপি করে, কোন দল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গালিগালাজ করে নাই। একমাত্র এই জামাত ইসলাম, এই জামাতের সমর্থকরা, এদেরকে কোনোদিনও দলের পক্ষ থেকে আজ পর্যন্ত নিষেধ করা হইল না, কোনোদিনও নিষেধ করা হইল না। আমি আবার বলি, আমি কিন্তু ভাই বিচলিত বা আমি কিন্তু রেগে তোমাদের প্রতি এইটা নিয়ে বিরক্ত কিন্তু না। আমি হলো মায়া লাগতেছে তোমাদের জন্য, অনুরোধ করতেছি এই কারণে। হ্যাঁ, কেন বলতেছি, কালকের থেকে আমি যদি শুরু করি তোমাদের এই মানে মানুষের সাথে যে ভণ্ডামির রাজনীতি, এটা তো তুমি বুঝো না এতদিনে। আমি তো সাংবাদিকতার জায়গায় তো বুঝো, এটুক তো বুঝছো না, এটুক তো বুঝছো। কালকের থেকে যদি আমি শুরু করি ফেসবুকে বাদ সারা বাংলাদেশ যদি ক্যাম্পেইন শুরু করি তোমাদের অপকর্মগুলা, কোথায় যাবা তোমরা বলো? কোথায় যাবা বলো? তোমাদের এই কারণে বলি, আরে বেটা আমার গ্রামে তোদেরকে কি বলবো, তোদেরকে কি বলবো বল? আমার নিজের মা, আমার ওই যে খানকির পোলা জাগরে যে বললি না, খানকির পোলা বললি, নটির পোলা বললি, আমার মাকে তো বললি, তাই না? তোদেরকে বলি, আমার মা সারা জীবন সাইদি সাহেবের ভক্ত ছিল। আজকে তোদেরকে বলি, এত কেন না করি তোদেরকে কেন না করি? আমার খানকির পোলা বলিস না, আমার মা সাইদি সাহেবের ভক্ত, হ্যাঁ, দাঁড়িপাল্লায় এবারও ভোট দিত। শুধু তোরা আমার মানে আগে তো দিতে পারেনি, আগে তো ধানের শীষ ছিল। আজকে বললাম
আমার মা তোদের জামাত ইসলামের সমর্থন করতো। মার এক বান্ধবী রফি আন্টি জামাতের নেতা, কেন্দ্রীয় নেতা, যে কারণে সাইদি সাহেবের ওয়াজ শুনতাম ছোটবেলা থেকে। আমার মা যদি এবার দাঁড়িপাল্লার ধানের শীষ থাকতো আর তোরা যদি গালিগালাজ না করতি, তাহলে আমার মা দাঁড়িপাল্লায় ভোট দিলে আমি নিষেধ করতাম না। তোদেরকে এই কারণে বলছি এতদিন তোরা দয়া করে আমার খানকির পোলা বলিস না। আমার মা খানকি না, আমার মা খানকি না। আমার মা তোদের জামাত ইসলামেরই ভক্ত ছিল, তোদের সাইদি সাহেবের ভক্ত ছিল। আজকে তোদেরকে বললাম, রাজবাড়ী জেলায় জামাতের যারা আছে জিজ্ঞেস করিস, রাজবাড়ী জেলার 2-4টা ফ্যামিলির মধ্যে আমার মা সেই ফ্যামিলির বেটা শুয়োর বাচ্চারা। তোরা এই যে বড় তোরা, আজকে বললাম কেন তোদেরকে এতদিন আমি না করি, কারণ আমার মা তোদের সমর্থক ছিল। আমার মাকে তোরা খানকি বানাইছস, আমার মাকে নটি বানাইছস তোরা জামাতের লোকজন। রাজবাড়ী জেলার মধ্যে আমার মার কথা জিজ্ঞেস করি বেটা, কারো কলিজা নাই বেটা রাজবাড়ী জেলার মধ্যে তোরা এই ধরনের কথাবার্তা বলবি। আমার মার ভাই বেটা পরিচয়, পলিটিক্যাল পরিচয় তোরা জেলার আমিরদেরকে জিজ্ঞেস করিস যে মিরাজ হোসেন গাজী কোন ফ্যামিলির, মিরাজ হোসেন গাজীর মা কোন ফ্যামিলির, তোরা জিজ্ঞেস করিস বেটা। তোদেরকে এই কারণে এতদিন না করছি যে তোরা মা বাবাকে তুলে গালিগালাজ করিস না, কারণ আমার মা সাইদি সাহেবের ভক্ত ছিল এতদিন পর্যন্ত। শুধু এই নির্বাচন আগে তোদের এই গালিগালাজ দেখে এরপরে আমার মা ফ্যামিলির সাথে আমার সম্পর্ক গেল 1 বছর আমার বিচ্ছিন্ন ছিল তোদের কারণে। জানিস তোরা লোক পাঠিয়েছিস আমার গ্রামের বাড়িতে আমাকে ম্যানেজ করার জন্যে। তোদের জামাত তোরা, আমি এতদিন বলি নাই, আজকে বললাম। এই যে একজন দেখেন, এত কিছুর পরেও আসলে ওরা ভালো হবে না। হ্যাঁ, ওরা ভালো হবে না। আমি আর রাগারাগি না, আজকে যেহেতু বললাম আমার মাকে নিয়ে আমার কেন আপত্তি ছিল এটা আমি বললাম। তোদের এই অত্যাচারের কারণে আমার মায়ের সাথে আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক যোগাযোগ পর্যন্ত আমার বিচ্ছিন্ন করতে হয়েছে। তোদেরকে আমি এই কারণে বারবার না করছি যে মা বাবাকে তুলে গালিগালাজ করিস না। আমি কখনো কোনো মিথ্যা কোনো আমি কখনো করি না, কিন্তু আমি অনুরোধ করতাম আমার মা বাবাকে তোরা গালিগালাজ করবি না, আমার মাকে গালিগালাজ করবি না। আবার কারণে আমার মাকে ঠিক কোন তথ্যটা আমার মিথ্যা, জামাতের আমির আপনি বলেন, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন কোন তথ্য আমার মিথ্যা, আমার সাংবাদিকতায় কোনটা মিথ্যা। আমার মা বাবাকে কেন গালিগালাজ করবো আপনার লোকজন? জামাতের আমির আমি আপনাকে বলতে চাই, আমার কি অপরাধ? আমার মাকে কেন, আমার মায়ের কি অপরাধ? আমার মাকে কেন গালিগালাজ করবেন আপনারা? আপনাদের এই গালিগালাজের কারণে আমি 1.5 বছর আমার ফ্যামিলির সাথে আমি ডিসকানেক্টেড। আমি তো ফকির বলাবান্ধা রাজবাড়ী জেলার 2-4টা ফ্যামিলি, আমি তো সেই ফ্যামিলির, আমি তো দুধে ভাতে সারা জীবন চলছি। আমার মাকে আপনার সমর্থকরা জামাতের আমির আপনার কাছে আমি বলি, আমার মাকে কেন বেশ্যা বলে, কানকি বলে? আপনার লোকজন কেন বেশ্যা বলে, আমার মাকে কানকি বলে? জামাতের আমির আমি আপনার কাছে জানতে চাই, আমার কি অপরাধ? আমি আপনার দলের সমর্থন করি না, এইটাই অপরাধ। আমি আপনার দলের সব সাংবাদিকদের মতো আমি নতজানু হই নাই, আমি আপনার দলের পক্ষে থাকি নাই, এটাই আমার অপরাধ। আমি মিরাজ হোসেন গাজীর, এটাই অপরাধ। আমার মাকে আপনারা গালিগালাজ করবে আপনার লোকজন, আপনারা আজ পর্যন্ত একদিনও সেটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। আমি ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমার এই সাংবাদিকতার কারণে। একদিকে আমার অফিসের মুনাফিকরা, আর একদিকে গুপ্ত বাহিনী, আপনার এই সমর্থকরা। সারা বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে, বেশ প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে আপনাদের লোকজন, সেটা আমি জানি। একমাত্র আমি তো বিপক্ষে, যে কারণে আমি টেলিভিশন থেকে বাইরে এসে আমি ব্যক্তিগত প্ল্যাটফর্মে তারেক রহমান, বেগম খালেদা জিয়া যে নিউজগুলো ব্ল্যাক আউট করে আমি সেগুলো করছি। এটা আমার অপরাধ। এটা আমার অপরাধের জন্য আমার মাকে আপনারা যাতা বলবেন, আমার মাকে আপনারা খানকি বেশ্যা বলবেন, এটা আপনারা বলতে পারেন, এটা বলতে পারেন। আমি কোনোদিন আমার মায়ের একটা কথার অবাধ্য হই নাই, কোনোদিন আমার মায়ের দিয়ে কেউ একটা কথা বলবে সেইটা কথা বলতে পারে নাই। কিন্তু আপনাদের অত্যাচারে আমার মা আমাকে রীতিমতো বাসায় এসে আমার সাংবাদিকতা বাদ দিয়ে দিতে বলছিল আমাকে। এত অত্যাচার, এত মেন্টাল টর্চার আমার উপরে আপনারা করছেন, আপনার ফ্যামিলি করছে। আমি ফ্যামিলির সাথে বিচ্ছিন্ন, তারপর আমি আমার নীতি নৈতিকতার জায়গায় থাকছি। আমি আপোষ করি নাই, আমার বাংলা ভিশনের সাথেও করি নাই, আমি কারোর সাথে করি নাই। আমার সাংবাদিকতা আমি দেখতেছিলাম, বিএনপিকে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে, তারেক রহমানকে ব্ল্যাক আউট করে দিয়ে বিএনপিকে বিকৃত শিরোনাম করে আমার বাংলা ভিশন সহ সবগুলো মিডিয়া সংঘবদ্ধভাবে এই কাজ করছে 25 ডিসেম্বরের আগ পর্যন্ত। ভাই আমি যদি
14 বছর আগে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের ওই ঘটনা নিউজ করতে পারি 14 বছর পরে। আমি যদি নরেন্দ্র মোদী আর ইসকনের বিরুদ্ধে সেই 5 আগস্টের পরে প্রথম রিপোর্ট যদি আমি করতে পারি, আমি তাহলে তারেক রহমানের বিরুদ্ধে নিউজ ব্ল্যাক আউট হবে সেটার প্রতিবাদ আমি করতে পারবো না? তাহলে আপনারা বলেন কোনো সাংবাদিকতা থাকবে না, এটা বলেন। কোনো সাংবাদিকতা থাকবে না, এটা বলে দেন। আপনারা বলে দেন জামাত ইসলাম আপনারা সংস্কার করেন, অমুক করেন, বলে দেন আপনারা সাংবাদিকতা কেউ করতে পারবে না, বিএনপির জামাতের বাইরে কেউ যাইতে পারবে না, বলে দেন। জামাতের বাইরে কেউ সাংবাদিকতা করতে পারবে না, বলে দেন। দয়া করে আমার মাকে গালিগালাজের করবেন না, পরিষ্কার। নাইলে আমি জামাত ইসলামের আমিরের অফিসের সামনে গিয়ে আমি অবস্থান কর্মসূচি পালন করব, সারা দিন রাত বসে থাকবো 24 ঘন্টা প্রয়োজনে। যদি এগুলো আপনারা বন্ধ না করেন তখন সারা জাতিকে জানাবো। আমি চাই নাই আপনাদের বিপক্ষে অবস্থান নিতে। আমি আজ পর্যন্ত জামাতের বিপক্ষে অবস্থান নেই। আমি বিএনপি বিট কভার করছি দীর্ঘ বছর। আমি তারেক রহমানের রাজনীতি নিয়ে গবেষণা করছি। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে যখন দেখছি গণমাধ্যমগুলো তাদের বিরুদ্ধে এখনো মিডিয়া ট্রায়াল করছে, সংঘবদ্ধ অপপ্রচার করতেছে, আমি সেখানে স্রোতের বিপক্ষে থেকে আমি সাংবাদিকতা করতে আসছি। আজকে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে কালকে, আপনারা আর বিএনপি যদি এখন, তখনও কি আমাকে এগুলোই বলবেন? বিভক্ত হয়েছেন আপনারা। আমি বলি আমার মা বাবাকে তুলে যদি আবার কেউ গালিগালাজ করেন, আমি একটা পরিষ্কার কথা বলি, আমি তার বাড়িতে চলে যাব, তার মা বাবার কাছে যাব। এরপরে যদি না হয় আমি আইনগত পদক্ষেপ নিব, আমি তার মা বাবার কাছে, তার ফ্যামিলিতে চলে যাব, আর জামাত ইসলামের অফিসে গিয়ে জামাতের আমিরের কাছে বলবো। আমি কিন্তু ফকিন্নির পোলাপাইন না, সাংবাদিকতা করতে আসছে আমার নীতি নৈতিকতার জন্য। অসংখ্য উদাহরণ আছে। আজ পর্যন্ত কেউ একটা মিথ্যা কথা বলছি, মিথ্যা নিউজ করছি, কেউ প্রমাণ করতে পারেন নাই। আমি আমার নীতি আদর্শের জায়গায় অটল। কিন্তু দয়া করে আবারও বলি, আমার মা বাবাকে তুলে কেউ গালিগালাজ করবেন না। জামাতের লোকজনকে বলি, আপনাদের বিবেক বিবেচনা চিন্তা করে বলবেন। সবাই মানুষ, হ্যাঁ, সবাই কিন্তু মানুষ। কেউ কিন্তু আপনার কেনা গোলাম না, কেউ আপনার কেনা গোলাম না। কিন্তু আইন আদালত দেশে আছে, আইন বিচার কিন্তু আছে। দয়া করে ফেসবুকে এগুলো ভাইরাল করেন, এগুলো বন্ধ করেন আপনারা দয়া করে। যদি বন্ধ না করেন, আমি বলি, আমি যা বলতেছি পরিষ্কারভাবে শুনে রাখেন, আমাকে জামাতের বিপক্ষে অবস্থান নিতে বললেন না। আমি কিন্তু কোনো নীতিমালা দিয়ে আবদ্ধ নাই। পরিষ্কারভাবে বলি, আবারও বলি, আমার মা বাবাকে তুলে কোনো রকম কোনো গালিগালাজ যদি কেউ করেন, হ্যাঁ, এই যে সাংবাদিক দালাল চাটুকার, এগুলো বলে কোনো লাভ নাই। হ্যাঁ, এগুলো আমি জানি, এটা আপনাদের ক্যাম্পেইন। আপনারা এগুলো বলে মেন্টালি বিব্রত করতে চান, মেন্টালি বিচলিত করতে চান, থামাই দিতে চান। এটা আপনাদের ক্যাম্পেইন, দলীয় অবস্থান, পরিষ্কার। এটা বলেন। দয়া করে আমার মা বাবাকে তুলে গালিগালাজ করবেন না, পরিষ্কারভাবে বলি, দয়া করে, পরিষ্কারভাবে বলি, দয়া করে এটা বন্ধ করবেন জামাত ইসলামের লোকজন। আবারও বলি, জামাত ইসলামের লোকজন এটা বন্ধ করবেন দয়া করে। হ্যাঁ, কারো বাবা মা তুলে আমি কিন্তু কাউকে গালিগালাজ করি না। আমি কোনো মিথ্যা নিউজ আজ পর্যন্ত একটা প্রমাণ করতে পারলে সারা জীবন আপনাদের গোলামি করব। জামাতের আমিরকে বলি এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বলি, রাজনৈতিক দলের কারণে, রাজনৈতিক মতাদর্শের কারণে এই ব্যক্তিগত আক্রমণে এগুলা বন্ধ করবেন। পরিষ্কারভাবে বলি, আপনাদের দুইজনকেই বলি, জনাব তারেক রহমান এবং জনাব শফিকুর রহমান, আপনাদেরকে বলি, আপনাদের দেন দরবার, আপনাদের রাজনৈতিক ভাগ বাটোয়ারা আপনারা করেন, কিন্তু কোনো নাগরিককে বিনা কারণে এই ধরনের গালিগালাজ সামাজিক মাধ্যমে, এই ধরনের বাবা তুলে গালিগালাজ, এইটা বন্ধ করবেন দয়া করে। জামাতের আমিরকে বলে, আমি আপনার বিপক্ষে না, আপনাদের বিপক্ষে না। দয়া করে আপনার সমর্থকের অন্তত পক্ষে একটা বিবৃতি দিয়ে হলেও নিষেধ করেন। এটা আমি অনুরোধ করছি। লাস্ট আর কোনোদিন আমি লাইভেও এসে আপনাদেরকে গালিগালাজ নিয়ে অনুরোধ করব না। পরিষ্কারভাবে বলি, এগুলো করে অনেককে বন্ধ করতে পারছে, আপনারা সফল হয়েছেন অনেক, বাট আমার কাছে সফল হতে পারবেন না, যে এটা কিন্তু জানেন। আমি ইচ্ছা করলে কমেন্ট বন্ধ করে রাখতে পারতাম, ইচ্ছা করলে এই রিয়াকশন না দিতে পারতাম, ইচ্ছা করলে আপনাদের গালিগালাজগুলো অ্যাভয়েড করতে পারতাম। কেন বলতেছিলাম? আমার মা আপনার সাইদি সাহেবের ভক্ত ছিল। হ্যাঁ, শুধু আপনাদের এই কারণে আজকে বলতে আসছি যে দয়া করে, এতদিন আমি যে বুঝাইতাম আপনাদের নরমভাবে, এই কারণে, এই জন্য অনুরোধ করি, আপনার দয়া করে এই জায়গাটা বাদ দেন, পরিষ্কারভাবে বাদ দেন। আমাকে ভয় দেখায় বলেন, আমাকে প্রলোভন দেখায় বলেন, হুমকি ধামকি দিয়ে বলেন, আর ফেসবুকে গালিগালাজ করে বলেন, যা খুশি এগুলা দিয়ে আমাকে যে কোনো রকম আমার লাইন থেকে সরাইতে পারবেন না, বরঞ্চ আরও বেশি আপনাদের বিরুদ্ধে আমার মানসিকভাবে অবস্থান নিতে হচ্ছে। এই যে কথাটা বললাম, এইটাও দয়া করে বোঝার চেষ্টা করবেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সমর্থকরা কারা সেগুলো শনাক্ত করে অন্ততপক্ষে আপনার একটা বিবৃতি কেন্দ্রীয়ভাবে দেবেন।
এইটুকু শুধু অনুরোধ করি পরিষ্কারভাবে।